মৃত্যুর ভয় আমরা সবাই পাই, জীবনের ঝুঁকি নিয়ে আমরা হয়তোবা অনেক বড় বড় অট্টালিকায় বসবাস করতেছি। ঢাকা শহরের ভেতরে সম্প্রতি যে ভূমিকম্প হয়ে গেছে এটা আমাদেরকে অনেক ভয় দিয়ে গিয়েছে। আজকে আমরা একটা নিরিবিলি পরিবেশে নিয়ে আসছি আপনাদেরকে, যেখানে খুব রিল্যাক্সের সাথে বসবাস করতে পারবেন। হ্যাঁ, এখানেও ভবন হবে, বাট ভবন থেকে নেমে আপনি খোলা একটা জায়গা পাবেন, মাঠ পাবেন, খেলার মাঠ, স্কুল, কলেজ, হাসপাতাল, মানে শপিং মল থেকে শুরু করে এভরিথিং, নাগরিক সুযোগ সুবিধা পাবেন, তারপর রিল্যাক্সের সাথে, মানে কোনো জায়গায় ঠাসাঠাসি করে আপনাকে বসবাস করতে হচ্ছে না। তো এরকম একটা সুন্দর প্রাইম লোকেশনে একটা সবুজ পরিবেশ, গাছগাছালিতে ভরা, রাস্তাঘাটটা অনেক সুন্দর প্রশস্ত, এখানে আপনি নিরিবিলি একটা জায়গায় বসবাস করবেন, তাও আবার ঢাকা শহরের একেবারেই নিকটে, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট দূরত্বে। এরকম একটা প্রাইম লোকেশনে আপনি বসবাস করবেন। আপনি এখান থেকে ব্যবসা করবেন, আপনি চাকরি করেন, অথবা আপনার অফিস যাবেন। ঢাকা শহরের ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, আগারগাঁও থেকে শুরু করে যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন। খুবই ইজি একটা লোকেশন। যারা আপনারা জানেন যে আটি মডেল টাউন এরকম একটা প্রাইম লোকেশন, ঢাকার একদম কাছে, সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, এখানে আপনারা বসবাস করতে পারবেন। এখানে আপনার শেয়ার কিনতে পারবেন খুব কম টাকায়। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন, সব জায়গায় থেকে আপনারা এখানে শেয়ার কিনতে পারবেন। জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে, বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা অল্প অল্প করে দিবেন। 3 বছরে এই বিল্ডিংটা রেডি হয়ে যাবে। দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিস্তারিত আলাপ করবো এই ভিডিওতে, কিভাবে কোন প্রসেসে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 16% একটা জায়গা, এটার উপরে মূলত বিল্ডিং হবে। আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতো মিম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম আপু রয়েছেন এবং আপনারা তাকে অনেকেই চেনেন, আমরা এর আগে অনেকগুলো ভিডিও করেছিলাম। আজকে আমরা প্রবাসিনীর ফোন নিয়ে কথা বলতেছি। এইটার কারণ হচ্ছে যে খুব দ্রুত সম্প্রতি, মানে 1 জানুয়ারি থেকে আপনাদের 2026 সালের অফার বলা যায়। 2026 সালের 1 জানুয়ারি থেকে মূলত তারা পাইলিং এর কাজটা স্টার্ট করে দিবেন। আমি এখন যেখানে আছি এটা কিন্তু একদম এই আটি মডেল সোসাইটি একদম সেন্টার পয়েন্ট বলা যায়। যেমন ঠিক আমার পেছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভিনিউ রোড 1 এর একদম মেইন যে 12 নম্বর রোডটা সেটা, এবং আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে এভিনিউ রোড 2 এর 12 নম্বর রোডের একদম সেন্টার পয়েন্টে। এবং যখন আমাদের এই পুরো হাউজিংটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা কিন্তু এন্ট্রি রোড থাকবে এবং একটা এক্সিট রোড থাকবে। তো এরকমই একটা রেয়ার প্রজেক্ট হচ্ছে আমাদের 4 নম্বর প্রজেক্ট, যেটা কিনা আপনার দক্ষিণমুখী প্লট প্লাস এভিনিউ রোড 1 এবং এভিনিউ রোড 2 এর কর্নার। এটা কিন্তু এই গোটা হাউজিং এর মধ্যে কিন্তু আপনি এরকম আরেকটা প্লট পাবেন না, যেটা কিনা 2টা রোড পেয়েছে, কর্নার প্লট প্লাস হচ্ছে সাউথ ফেসিং। আমাদের এই প্রবাসিনীর কিন্তু একসাথে হচ্ছে আপনার এভিনিউ রোড 1 পেয়েছে, পাশাপাশি এভিনিউ রোড 2 পেয়েছে, এবং এটা কিন্তু সাউথ ফেসিং একটা প্লট। বাহ, চমৎকার, মানে খুবই দুর্দান্ত একটা লোকেশন। আপনাদের তো প্রচুর পরিমাণ প্রবাসী দর্শক আছেন, এবং যারা আপনারা যেহেতু প্রবাসী নিড আপনাদের মূলত প্রজেক্টগুলোর নাম, তো প্রবাসী কেমন পরিমাণ আপনাদের এখানে? বলতে ভুল হবে, এটা আসলে 100% এর মধ্যে 95% হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা, যারা কিনা ইভেন আমাদের প্রায় 29টা দেশের সাথে, দেশের মানুষ আমাদের সাথে কানেক্টেড, প্রায় 29টা দেশের মানুষ। ওকে, তার মানে হচ্ছে দেখেন কি পরিমাণ প্রবাসী আপনাদের সাথে যুক্ত আছে। তো যারা দর্শক আপনারা চান যে এরকম একটা সুন্দর লোকেশনে, যারা আপনার প্রবাসে থাকেন, যারা দেশে আছেন, যে যে পর্যায়ে আছেন, আপনারা চাইলে প্রবাসী নিড 4 এর এইখান থেকে তাদের কাছ থেকে একটা প্রজেক্ট নিতে পারেন। এই রাস্তাটাতে প্রবেশ করি, দেখেন মূলত দক্ষিণ পাশটা হচ্ছে এইটা, এই রাস্তাটা মূলত দক্ষিণ পাশ, বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারির এই দিকটাতে হচ্ছে আমাদের ফেস থাকবে, মানে বিল্ডিং এর ফেস থাকবে, বিল্ডিং এর ফেসটা থাকবে। এখানে হচ্ছে আমাদের জমির পরিমাণ 16% বললাম, এখানে আপনার B+G+11, দ্যাট মিন্স বেসমেন্ট থাকবে, গ্রাউন্ড ফ্লোর প্লাস হচ্ছে 12 তলা বিল্ডিং হবে। এবং এই 12 তলা বিল্ডিং এর মধ্যে আপনার প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট হবে, যেখানে কিনা আপনার 4টা ইউনিটের 2টা করে মাঝখানে আপনার 8 ফিটের ভয়েড থাকবে। মনে হবে যেন 2টা বিল্ডিং। আমরা যদি একটু আমাদের ব্যানারটাতে যাই বা সাইনবোর্ডটাতে যাই, আমরা একটু বিল্ডিং এর সাইজ গুলো দেখি। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং গুলো, মানে 2টা ইউনিটের মাঝখানে আপনার 8 ফিটের ভয়েড আছে, এবং 8 ফিটের ভয়েড থাকার জন্য মনে হবে 2টা ইউনিট যেন 2টা ভবন। ঠিক আছে, 2টা ইউনিট পুরাই সেপারেট, কারণ 2টা করে আলাদা সিঁড়ি থাকবে, 2টা করে আলাদা লিফট থাকবে, সবকিছু মিলে পুরো আলাদা একটা ভবন মনে হবে। ওকে, তার মানে হচ্ছে যে আপনাদের এই যে মুখটা দেখতে পাচ্ছি এটা অনেক বড়, এবং সামনের দিকেই প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থাকবে। তার মানে হচ্ছে যে পাশাপাশি হবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট, যেন প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের দক্ষিণ ফেস থাকে। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটে হচ্ছে দক্ষিণ দিকে থাকবে, এবং আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে 3টা করে বেডরুম থাকবে, যার 2টা বেডরুম হচ্ছে আপনার সাউথ ফেস, মানে এই দিকে থাকবে, দক্ষিণ দিকে থাকবে। এবং 2টা বেড আপনার মাস্টার থাকবে, একটা গেস্ট বেড থাকবে। 2টা মাস্টার বেডের সাইজ হচ্ছে 13 ফিট বাই 13,
এবং 13 feet গেস্ট by বেড 13 যেটা থাকবে সেটা হচ্ছে 12 ফিট বাই 13। দ্যাট মিন্স আচ্ছা। হিউজ পরিমাণের বড় বড় বিশাল বিশাল সাইজের একটা বেডরুম পাবেন, যেগুলো আপনার সবগুলোই দক্ষিণ দিকে থাকবে। যেমন অনেকেই আছেন যারা মনে করেন যে যারা চয়েস করে বিশেষ করে নেয়, যেহেতু আমাদের লটারি সিস্টেম নেই, আমরা হচ্ছে ক্লায়েন্ট যেভাবে চয়েস করবে সেভাবে হচ্ছে আমাদের ফ্ল্যাটগুলো আমরা ডিস্ট্রিবিউট করি। তো সেই ক্ষেত্রে অনেকেই চায় দক্ষিণ দিকে নিতে, পরবর্তীতে আসলে আমি দক্ষিণ দিক পাবো কিনা এই টাইপের কোনো হ্যাসেলই কিন্তু নাই, কারণ আমাদের প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ইউনিটই হচ্ছে আপনার দক্ষিণ দিক। কাজে আপনি যে ফ্লোরে নেন না কেন আপনি দক্ষিণ দিকে পাবেন। সেটাই, মানে আপনার আলাদা করে আসলে চয়েসের ব্যাপার থাকবে না যে আপনি যে উত্তরে চলে যাচ্ছেন দেখে আপনি দক্ষিণটা চাচ্ছেন এরকম না, সবগুলোই দক্ষিণ দিকে। দক্ষিণমুখী যেহেতু বিল্ডিং সবগুলোই আপনি দক্ষিণে পাচ্ছেন। ওকে, এখন একটু জানতে চাই আপনাদের যে 1 জানুয়ারি থেকে আপনাদের কাজ মানে ফাইলিং এর কাজটা শুরু, এর আগের যে কাজগুলা যেমন আপনাদের এখানে সয়েল টেস্ট তো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবং ইঞ্জিনিয়ারের যে পার্ট গুলো থাকে ইঞ্জিনিয়ারের যেমন বিল্ডিং অলরেডি দেখাই তো যাচ্ছে, আমাদের কনস্ট্রাক্টেড বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং কিন্তু এখানে দেখাই যাচ্ছে। যেমন এখানে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে কতটুকু ফ্ল্যাট সাইজ, কত জমির পরিমাণ কত, সব এখানে দেওয়া আছে। যেমন প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ যদি বলি, আমাদের জমির পরিমাণ থাকবে 1800 স্কয়ার ফিট জমির পরিমাণ ফ্ল্যাটের, আর ইউজেবল থাকবে হচ্ছে আপনার 1400 প্লাস মাইনাস, কিছুটা কম বেশি হতে পারে, তারপরে আমরা 1400ই ধরলাম। তো প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা ফ্ল্যাট আপনার সেম সাইজ থাকবে। আচ্ছা, সেম সাইজ। আচ্ছা, তো এখানে যেহেতু বিল্ডিং হবে কততলা বললেন? এটা হচ্ছে আপনার B+G+11 মানে টোটাল 12 তলা বিল্ডিং। রুফটপে কি কি প্ল্যান? আচ্ছা, রুফটপে অ্যাজ ইউজুয়াল একটা মডার্ন অত্যাধুনিক বিল্ডিং এ বা অত্যাধুনিক কন্ডোমিনিয়াম বিল্ডিং এ যেসব ধরনের ফ্যাসিলিটিস থাকে, যেমন কমিউনিটি স্পেস, যেটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে, কারণ বিভিন্ন অনুষ্ঠান হলে কিন্তু আমরা কি করি, একটা কমিউনিটি স্পেস ভাড়া নেই বা কমিউনিটি হলে যাই, তো সেটা কিন্তু আপনি আপনার বিল্ডিং এ পেয়ে যাচ্ছেন। তারপরে বাচ্চাদের জন্য আমাদের প্যারেন্টস যারা অনেক বেশি চিন্তা করে যে আমার বাচ্চা একটু তার পরিবেশ বান্ধব একটা পরিবেশ পাক যেখানে সে খেলাধুলা করবে, বাচ্চাদের জন্য আলাদা কিড জোন থাকবে। নামাজের জন্য আপনি নামাজ পড়তে একটু লেট হয়ে গেল বা আপনি ছাদে আছেন, এই সময় আপনার নিচে নামতে নামতে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে, তো সেখানে আমাদের একটা কমিউনিটি প্রেয়ার হল থাকবে যেখানে আপনি ছাদে বসে নামাজ পড়তে পারবেন। তারপর ছাদে গিয়ে একটু আড্ডা দেওয়ার জন্য সিটিং এরিয়া থাকবে, বারবিকিউ কর্নার থাকবে। মানে এক কথা একটা অত্যাধুনিক বিল্ডিং এর ছাদের উপরে যা যা থাকা দরকার আমাদের এই বিল্ডিং এর ছাদে কিন্তু সব থাকবে। ওকে, আর যেহেতু বেসমেন্ট হবে এখানে আর গ্রাউন্ড ফ্লোর হবে, সুতরাং হচ্ছে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি পার্কিং সবাই পাচ্ছে, এখানে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছে। পার্কিং দেখা যায় একটা ফ্ল্যাটের এগেইনস্টে একটা করে পার্কিং আছে সবাই। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে আর কি কি ইয়া থাকবে? নরমালি যেহেতু আমাদের এটা একটা অত্যাধুনিক কন্ডোমিনিয়াম বিল্ডিং, তো এখানে আপনার অ্যাজ ইউজুয়াল 24 ঘন্টা আপনার জেনারেটর লাইনের ব্যবস্থা থাকবে। তো জেনারেটরের যে মেশিনটা সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকবে। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক সাবস্টেশন রুম যেটাকে বলা হয় সেটা থাকবে। আর গ্রাউন্ড ফ্লোরে স্পেসিফিকলি আপনার কি বলে কেয়ারটেকারের রুম থাকবে। তারপর কেয়ারটেকারের জন্য আলাদা আপনার সেটিং এরিয়া থাকবে, কিচেন, ওয়াশরুম, তারপর ড্রাইভিং সেটিংস থাকবে। মানে এক কথায় গ্রাউন্ড ফ্লোরে যা যা থাকা দরকার আপনার সবকিছু থাকবে। এছাড়াও আমাদের ওয়াটার ট্যাঙ্কটাও কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোরের নিচেই থাকবে। 60,000 লিটার পানি ধারণ ক্ষমতা হয় এরকম কিন্তু আমাদের বিল্ডিং এ থাকছে। আচ্ছা, সুন্দর। তো এই তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানাইলাম। আমরা আমাদের দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা চান যে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, এরকম একটা সুন্দর লোকেশন, অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। শেয়ার অ্যাপার্টমেন্ট গুলো আসলে কিভাবে আপনারা সিলেকশনে দিবেন নাকি লটারিতে দিবেন? অ্যাপার্টমেন্ট গুলো অবশ্যই আপনার সিলেকশন, কারণ সবাই চাইবে তার পছন্দ মতো একটা কর্নার নিতে, ফ্লোর গুলো চয়েস করতে। তো অবশ্যই এটা আছে আমাদের চয়েসের মাধ্যমে আপনি নিতে পারবেন। এবং এক ভাই আমাদের কোয়ারিজ করেছিল যে আপনাদের এখানে যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো কোন ম্যাটেরিয়ালস আপনি ইউজ করছেন বা কোন কোম্পানির বা কি ম্যাটেরিয়াল। তো আমি একদম শুরু থেকেই যদি বলি যে পাথরের কথা যদি বলি, আমরা কিন্তু এখানে পাথর ইউজ করছি একদম ইন্ডিয়ান এলসি রাইডার পাথর যেটা সেটা। এছাড়াও আপনার পাকড় পাথর থাকবে, রাঙায়ন পাথর থাকবে। মানে এক কথায় মানে একটা বিল্ডিং কে যতটুকু মজবুত করা যায়, যতটুকু কোয়ালিটিফুল করা যায়, সেটার জন্য যতগুলো ম্যাটেরিয়ালস আমাদের ইউজ করা দরকার, যত হাই কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস ইউজ করা দরকার, আমরা কিন্তু আমাদের সবগুলো প্রজেক্টেই করছি। এছাড়াও আমাদের ধরেন আপনার বালুর কথা যদি বলি, সিলেকশন বালু কিন্তু আমরা হচ্ছে এখানে ইউজ করছি, যেটা আপনার দুর্গাপুরের 1 নম্বর সিলেকশন বালু। তারপরে হচ্ছে আপনার রডের কথা যদি বলি, BSRM রড যেটা একদম 25 মিলি 12 মিলি থেকে শুরু করে একদম 25 মিলি পর্যন্ত আমরা আমাদের এখানে ইউজ করছি। এবং অনেকের প্রশ্ন থাকে যে আমাদের কাছেই কেন আসবে আর আমরা কি মানে ভ্যারিয়াস টাইপস জিনিসপত্র আমরা ম্যাটেরিয়ালস দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসার অনেকগুলো রিজন আছে। তার মধ্যে প্রথম যে রিজনটা আমি বলবো সেটা হচ্ছে ব্যাংক চেক। এটা আমি বিগত যতগুলো আমাদের প্রজেক্ট ছিল সবগুলো প্রজেক্টেই কিন্তু আমরা বলেছি যে আমরা ব্যাংক চেক দিয়ে থাকি। এইটা কেন সেটা একটু ইস্যু করি। সেটা হচ্ছে আপনার ধরেন আপনি একটা পেমেন্ট করলেন আমাদেরকে,
তো সেই পেমেন্টের কথা যদি আমরা বলি যে আপনি বুকিং করলেন, তো বুকিং মানির এগেইনস্টে আমরা আপনাকে একটা ব্যাংক চেক দিব, এবং এই ব্যাংক চেকটা আপনাকে এই কারণেই দিচ্ছি যে রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত একটা দোটানা কিন্তু থেকেই থাকে। তো আপনি ব্যাংক চেকটা নিয়ে গেলে আপনার মনে একটু সান্ত্বনা পাচ্ছেন যে না, আমি যে ব্যাংক চেকটা নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই চেকটা দিয়ে আমি যখন তখন চাইলে টাকাটা কি করতে পারবো, উইথড্র করে নিতে পারবো। তারপরে বুকিং মানির পরে আমাদের যে জমির শেয়ার প্রাইসটা সেটা দেওয়ার জন্য আপনি সর্বোচ্চ 3 মাস সময় পাবেন, বা 3 বারে আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। তো এইটা কেন যে আপনি একবারে পুরো টাকাটা দিতে পারছেন না, এই জন্য আমরা একটু ফ্যাসিলিটিস রেখেছি, আপনি যে 3 বারে পুরো টাকাটা ভেঙে দিতে পারবেন। আর এর পরবর্তীতে আপনি যখন আপনার জমির রেজিস্ট্রিটা মানে পেয়ে যাবেন, তার পরবর্তীতে আপনার যে কনস্ট্রাকশন খরচটা সেটা আপনি মাসিক কিস্তিতে পে করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে আমাদের এখানে শেয়ার প্রাইস কত করে, তো আমরা বলতে চাচ্ছি যে আপনি একটা পার্কিং সহ একটা প্যাকেজ পাচ্ছেন মাত্র 25 লাখ টাকায়। সেটা আপনি যে কোনো ফ্লোরে নিতে পারবেন, যে কোনো ফ্ল্যাটে আপনি চয়েস করে নিতে পারবেন। আর আমাদের যে কনস্ট্রাকশন খরচটা সেটা আপনার আমরা 3.5 বছর সময় নিয়েছি। 3.5 বছর লাগবে না, যদিও আমরা 3 বছরের মধ্যে হ্যান্ড ওভার করে দিব। তারপর আমরা 3.5 বছর সময় নিয়েছি যেন আমাদের সময়টা পিছিয়ে না যায়। আমরা যেই কথা দিচ্ছি, যেই টাইম দিচ্ছি, সেই টাইমের মধ্যেই যেন আমরা কি করতে পারি, জিনিসটা হ্যান্ড ওভার দিয়ে দিতে পারি। সেই জন্য আমরা 3.5 বছর সময় নিয়েছি, ইনশাল্লাহ আমরা 3 বছরের মধ্যে হ্যান্ড ওভার করে দিব। তো এই 3 বছরের মধ্যে বা 3.5 বছরের মধ্যে আপনার কনস্ট্রাকশন খরচ আসবে 30 লাখ প্লাস মাইনাস, এদিক সেদিক হতে পারে, সেটা আপনার ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে 2-1 লক্ষ টাকা। যেহেতু শেয়ার ভিত্তিক প্রজেক্ট, এটা যা প্রকৃত যে খরচ হবে সেই খরচটাই আপনাদেরকে দিবে, সেটা দেখা যায় যখন যেটা খরচ হবে সেটাই দিবে। এটা আনুমানিক ধারণা আপনারা দিবেন যে 30 লাখ প্লাস মাইনাস হবে, এটা ভাষ্যমতে 30 লাখ প্লাস মাইনাস হবে। আর ইন টোটাল যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে আপনার 55 লাখ টাকা কম বেশি হতে পারে। আচ্ছা, মানে জমির মূল্য এবং হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ সহ টোটাল 55 লাখ টাকা লাগবে 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে। এবং এটা যেহেতু 3 বছর টাইম, যখন এটা রেডি হয়ে যাবে তখন এটার দাম গিয়ে দাঁড়াবে দেখা যায় 80-90 এর কাছাকাছি, নাকি মিনিমাম 80-90 লাখ টাকা, মানে মিনিমাম। এরপরে আপনি 1 কোটির উপরে এটা সেল করতে পারবেন। যেহেতু আসলে যত দিন যাচ্ছে, যেমন আমরা ঢাকা শহরের বিভিন্ন এরিয়া চিনি যেখানে একসময় আমরা একটা অ্যাপার্টমেন্টের দাম ছিল হয়তো 30-35 লাখ টাকা, সেখানে এখন কোটি টাকার উপরে অ্যাপার্টমেন্ট। তার মানে যত দিন যাচ্ছে তত বেশি সবকিছুর চাহিদা বাড়তেছে এবং ডেভেলপ করতেছে, এবং দামটাও ওই কারণে বেড়ে যায়। ওকে, তো এখন আমরা মোটামুটি ভিডিওটা শেষের দিকে। আমি একটু বলতে চাই যে আপনাদের এখানে যারা শেয়ার কিনবেন তারা তো জমি রেজিস্ট্রি পাবে। প্রথমে 25 লাখ টাকা দিলে জমিটা রেজিস্ট্রি হয়ে যাবে তার নামে, এরপরে কনস্ট্রাকশন যখন শুরু হবে তখন ধাপে ধাপে তারা টাকা পরিশোধ করবে, এই তো সিস্টেম। জি, এটা হচ্ছে মূলত আমরা এখন বুকিং নিচ্ছি। তো বুকিং মানে ধরেন আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকাও দিতে পারবেন। বুকিং দিয়ে আপনি হচ্ছে আমাদের যে রেজিস্ট্রি নেওয়ার জন্য যে প্রসেস গুলো, যেমন আপনি 3 মাসে বা 3 বারে এই টাকাটা ভেঙে দিতে পারবেন, বাকি 20 লাখ। তো এরপর যে কনস্ট্রাকশন খরচটা সেটা আপনি মাসিক কিস্তিতে ভেঙে ভেঙে আপনি আমাদের কাজ দেখে, কাজ কতদূর কি হচ্ছে, কাজ আদৌ হচ্ছে কিনা, যেহেতু আমরা আমাদের নিজেদের অর্থায়নে কাজ করি এবং পরবর্তীতে গিয়ে আপনাদের থেকে টাকা নিচ্ছি, তো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি আগে কাজ দেখবেন, কাজ দেখে বুঝে শুনে তারপর আপনি পরবর্তীতে আমাদের মাসিক কিস্তিতে পেগুলো করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো আমাদের তো মোটামুটি সব ইনফরমেশন আমরা দিয়েছি। আজকের ভিডিওটা আমরা শেষ করে দিব। যেহেতু 1 জানুয়ারিতে কমিটমেন্ট আপনাদের পাইলিং এর কাজটা শুরু হবে, আমরা আশা করতেছি সেই টাইমটাতেই আপনারা পাইলিং শুরু করবেন এবং আমরা আবারও তখন আরো একটা নতুন ভিডিও। আরেকটা কথা বলতে চাই, যেমন আমরা কিন্তু আমাদের 1 নম্বর প্রজেক্ট যেটা, সেটা আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো 1 নম্বর প্রজেক্ট কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে 2.5 বছরের মধ্যে, যদিও আমরা 3 বছর সময় নিয়েছি, কিন্তু 2.5 বছরের মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিব। আলহামদুলিল্লাহ 2 বছরের মধ্যে আমাদের বিল্ডিং কিন্তু একদম ঢালাই শেষ। মানে 1 নম্বর প্রজেক্টের একদম প্রত্যেকটা ছাদের ঢালাই শেষ। তো এখন হচ্ছে আমাদের ইন্টারনাল যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখন ভেতরের ডেকোরেশনটা আসলে আপনাদের এখন চলতেছে। আচ্ছা, ওকে। তো এইভাবে আসলে প্রত্যেকটা প্রজেক্টের কাজ আপনাদের কন্টিনিউ আছে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক, যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশন, একটা বিশ্বস্ত, একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে আসবেন, এসে দেখে শুনে বুঝে আপনাকে নেবেন। আচ্ছা, লাস্টে আমরা একটু একটা কথা বলতেই চাই, ভূমিকম্পের ব্যাপারটা যদি একটু বলতেন, যে আপনারা যেহেতু আসলে এখন বর্তমানে ভূমিকম্প নিয়ে অনেকেই সংশয়, আপনারা কি প্ল্যান করছেন ভূমিকম্পের নিয়মটা? ভালো একটা প্রশ্ন করেছেন, যেহেতু এটা একটা সমসাময়িক বিষয়, কারণ বিগত কয়েকদিন আমাদের অনেকগুলো ভূমিকম্প হয়ে গিয়েছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের ভূমিকম্প সক্ষমতা মাত্রা সর্বোচ্চ কিন্তু 8 স্কেল থাকে। মানে আপনার একটা বিল্ডিং এ আপনি সর্বোচ্চ 8 স্কেল ধরে করলে আপনার ওই বিল্ডিংটা সেফ থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টে, যেমন আমাদের 1 নম্বর প্রজেক্ট ছিল, আমাদের 3 নম্বর প্রজেক্ট, এখন আমরা 4 নম্বর শুরু করছি, ইভেন 5 নম্বর, প্রত্যেকটা প্রজেক্টে আমরা 8 স্কেল ধরে কাজ করছি, যেখানে আপনার সর্বোচ্চ, যেমন গত
ভূমিকম্প যেটা হয়েছিল আপনার কিন্তু 5.7 অর্থাৎ 5.7 মাত্রায় ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পটাই যদি আরো কয়েক সেকেন্ড থাকতো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছুই তছনছ হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমাদের প্রজেক্টের সাথে যারা কানেক্টেড থাকবে বা আমাদের শেয়ার হোল্ডার যারা আছেন তাদেরকে এই বিষয়টা একদম ক্লারিফাই করে দিচ্ছি যে আমাদের কিন্তু প্রত্যেকটা ভবনে রেক্টার স্কেলের 0.8 ধরে কাজ করা হচ্ছে। দ্যাট মিনস আপনার কোথায় 5.7 আর কোথায় 8। এর পরবর্তী যেটা প্রকৃতির নিয়ম বা আমাদের খোদা তাআলা যেটা করেছেন, যেটা পরবর্তীতে এর বেশিও হতে পারে কমও হতে পারে, তবে আমাদের বাংলাদেশের জন্য যেটা সর্বোচ্চ সীমা 8 স্কেল ধরে কাজ করা আমাদের উচিত এবং এটা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমার মনে হয় এটা সেফ। এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ভবনে এবং রাজুক থেকে তো এই নিয়মটাই আসলে সর্বশেষ যে আপনার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 8 মাত্রার ভূমিকম্প সহনীয় রেখেই বিল্ডিং করার জন্য আসলে বলা হয়েছে। তো সেই মাত্রাটা রেখেই আপনারা বিল্ডিংটা মেইনলি করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।